বগুড়ার ধুনট উপজেলার যমজ ৩ ভাই মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। তাদের এক ভাই গত বছর এবং অপর 2 ভাই এবার চান্স পেয়েছেন। তারা 3 ভাই ধুনট নবিরউদ্দিন পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক ও পরে বগুড়া সরকারি শাহ সুলতান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন। এমনকি ওই গ্রামেই তারা প্রথম মেডিকেলে চান্স পেয়েছেন। 3 ছেলের সাফল্য নিয়ে তাদের মা আরজিনা বেগম জানান, প্রাথমিকে মেধা স্বাক্ষর রাখার পর 3 ছেলেকে ভর্তি করান ধুনটের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে। সেখান থেকে 3 ভাই একসাথে জিপিএ 5 নিয়ে মাধ্যমিকে উত্তীর্ণের পর থেকেই ছেলেদের নিয়ে স্বপ্ন বাড়তে থাকে তার। 2009 সালে তাদের বয়স যখন 5 মাস, তখন তাদের বাবা গোলাম মোস্তফা হৃদরোগে আক্রান্ত হয়ে ভালো চিকিৎসার অভাবে মারা যান। বড় হওয়ার পর থেকে চিকিৎসক হয়ে অভাবী মানুষের সেবা করার প্রতিজ্ঞা ছিল তাদের মনে। আজ তারা ছোটবেলার স্বপ্ন পূরণের দ্বার প্রান্তে। বাবার স্নেহ মমতা কিছুই পায়নি ওরা। নিজের কষ্ট করে জমি বিক্রি করে ওদের পড়ালেখা করিয়েছি। আমাদের প্রায় 5 বিঘা জমি ছিল। জমি বিক্রি করে ওদের পড়ালেখা খরচ চালিয়েছি। বাকি যা আছে তাও প্রয়োজনে বিক্রি করব, তবে ওদের ডাক্তার বানাবো। এ সময় তিনি আরো বলেন, গ্রামের লোকজন ওদের যখন দেখতে আসে তখন গর্বে আমার বুক ভরে যায়। 3 যমজ ভাইয়ের মধ্যে মাফিউল হাসান গত বছর ঢাকা সোহরাওয়ার্দী কলেজে এবং এবার মোহাম্মদ শাফিউল হাসান দিনাজপুর মেডিকেল কলেজে ও মোহাম্মদ রাফিউল হাসান নোয়াখালী মেডিকেল কলেজে চান্স পেয়েছেন। ধুনট নবিরউদ্দিন পাইলট স্কুলের প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন বলেন, সোমবার 12 ফেব্রুয়ারি 3 ভাই একসঙ্গে স্কুলে আসে এবং আমাদের কাছে দোয়া চায়। আমরা তাদের জন্য দোয়া করি। তারা মিষ্টি নিয়ে এসেছিল। ওদের মেডিকেলে সুযোগ পাওয়াই আমাদের স্কুলের গৌরব ও সুনামের। গত শিক্ষাবর্ষে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হওয়া মাফিউল হাসান বলেন, নিজে প্রথমবার চান্স পেলেও বাকি 2 ভাইয়ের ইচ্ছে পূরণ না হয়, এবার বাকিরা ভর্তির সুযোগ পাওয়ায় নিজের মেডিকেল চান্স পাওয়ার আনন্দ পূর্ণতা পেলেও বলে জানান মাফিউল। দিনাজপুর মেডিকেল কলেজে চান্স প্রাপ্ত সাফিউল বলেন, নবম শ্রেণীতে পড়ার সময় প্রচন্ড শারীরিক অসুস্থতা নিয়ে এক চিকিৎসকের কাছে যান তিনি। চিকিৎসকের কথা শুনে এবং আচরণে তার মনে হয় সুস্থতা অর্ধেক কমে গেছে। একজন মানুষের কথা কিংবা ব্যবহার এত সহজে মানুষকে সুস্থ করে দিতে পারে, সেই ভাবনায় থেকে সেদিন বড় হয়ে চিকিৎসক হবার স্বপ্ন দেখেন সাফিউল। অন্যদিকে নোয়াখালী মেডিকেল কলেজে সুযোগ পাওয়া রাফিউল ইসলাম বলেন, প্রথমবার আমাদের এক ভাই চান্স পেয়েছিল, তখন মনে হয়েছিল আমাদের কষ্টের টাকা একটু হলেও কাজে লেগেছে। মা আর 3 ভাইয়ের যৌথ স্বপ্ন পূরণের চেষ্টা করে গেছেন আবারও। বাবা ও মা দুইজনের দায়িত্ব পালন করেছেন মা আরজিনা বেগম। অভাবের সঙ্গে তো বড়ই লড়াই করতে হয়েছে তাকে প্রতিনিয়ত সমাজের সাথেও। 3 মানিককে বুকে আঁকড়ে ধরে বেঁচে থাকা আরজিনা আজ একজন গর্বিত মা। একরামুল কবির, প্রহর টেলিভিশন।